হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এটা কি বলো তো, অনেকেই হয়তো বুঝতে পেরেছো বা অনেকেই বুঝতে পারছো না। এটা হচ্ছে লাউ না, কিন্তু এটা একটা বিশাল বড় বেগুন। তো দেখেছো কত বড় বেগুনটা? তো যাই হোক, এটা শিবরাত্রির দিনের ভিডিও। তো শরীরটা যেহেতু ভালো না, আস্তে আস্তে ভিডিওগুলো এডিট করে তোমাদের সামনে দিচ্ছি। তো এটা অনেক দিনই ভিডিও, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এই দেখো, বাড়িতে রান্না বান্না শেষ করে এখন চলে এসেছি পুজোর এখানে। তো এখানে সব কিছু রাখি গুছিয়েছে, আর ঘরের ঠাকুরকে দিদিভাই পুজো দিয়ে ঠাকুরের এখানে সব কিছু জোগাড় করে নিয়ে আসছে আর কি। আর আমি স্নান করে এইমাত্র আসলাম। তো এই দেখো, আমাদের এটা 3 বাড়ির আর কি পুজো। এখানে সবাই রেডি হয়ে আছে, ওই যে দিদিভাই আদিকে নিয়ে বসে আছে, পাশে ছিল মামন, আর এই যে মামা পুজো করছে। এই মামাই আমাদের পুজো করে। আর এই যে ভোলা, এই যে রাখি। আর পাশে দেখলে কি সুন্দর ভুট্টা গাছগুলো বড় হয়েছে, কত ভালো লাগছে তাই না? তো দেখো তোমরা ভিডিওটা, আশা করি আজকে সবাই ভিডিওটা দেখে খুব ভালো লাগবে তোমাদের সবার। তো চলো, এই যে পূজা শুরু হয়ে গেছে, আর আমি মাম্মামের সাথে একটু এই দেখো খেলু খেলু করছিলাম। আর মাম্মাম কি খুশি! আর ও কেন আমার কাছে আসতে চাইছিল না জানো? ওর মা শাড়ি পরে আছে, আমি শাড়ি পরে নেই। তো ভাবছে ওর মা ওকে হয়তো নিয়ে কোথাও ঘুরতে যাবে, তার জন্য আমার কাছে একদমই আসতে চাইছিল না, যেহেতু দেখেছে আমি নাইটি পরে আছি। তো চলো দেখো, পুজো হচ্ছে এখন। তো পুজো শেষের দিকে, এদিকে এখন যজ্ঞ হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো পুজো টুজোর পরে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটা হচ্ছে রাখিদের বাড়িতে। আজকে রাখিদের বাড়িতে আগামীকাল রাত্রেই যেহেতু চতুর্দশী লেগেছিল, তো তখন আর কি রাখিদের বাড়িতে রাত্রে পুজো ছিল। পুজো হয়ে গেছে, আমরা পরের দিন আর কি বাড়িতে পুজো সেরে তারপর যাচ্ছি। আর আমরা এখন যাচ্ছি অটো করে টুঙ্গিদিঘিতে। আসার সময় দাদা দিয়ে যাবে, রাখির দাদা নিতেও আসার কথা ছিল, কিন্তু যেহেতু তাদের বাড়িতে পুজো, অনেক লোকজন, তার জন্য আসতে পারেনি। আর এটা হচ্ছে মাম্মামের প্রথম অটোতে চড়া, কারণ মাম্মাম ছোট থেকে বড় হয়েছে যে কোথাও আর কি যায়নি। তো এই যে আজ আর কি অটোতে করে যাচ্ছে তার মামা বাড়িতে। এতদিন তার মামা বাড়িতে গেছিল, কিন্তু তার মামা এসে তাকে গাড়ি করে নিয়ে যেত, আবার ঠিক বাড়িতে আসার সময় দিয়ে যেত। তো সাথে যাচ্ছে ননদ, ছেলে, রাখি, মাম্মাম আর আমি। তো এই দেখো, বলতে বলতে সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠছি। আর রাখিদের ঠাকুর ঘরটা একদম 3 তলাতে। আর এত সুন্দর সাজিয়েছিল, তা বলার না। তো উপোস করে পুজো দিয়ে একটু ফল আর একটু সাবু মুখে দিয়ে আসছি। চতুর্দশী ছাড়বে 5:45টার দিকে, তারপরে আর কি অন্নপ্রসাদ মুখে নিব। তো আতপ চাল আর কি যেটা বলে, তো এমনি কাঁচা ফল খেয়েই থাকবো। তো দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর কাঁচা ফুল দিয়ে সাজিয়েছে, এত ভালো লাগছিল না, তা বলার মতন না। তো এই দেখো, এটা হচ্ছে ঠাকুর শিব আর পার্বতীর আগামীকাল রাত্রে বিয়ে হয়েছে। তো যাই হোক, পুজো টুজোর পরে আর ভিডিও করিনি, ফলমূল খেয়েছিলাম। এখন সন্ধেবেলা বসে পড়েছি প্রসাদ খেতে। সাথে ছিল ঝরঝরা খিচুড়ি আর বেগুনি, পনির আলুর তরকারি, চাটনি, পায়েস। তো এদিকে রাখি, ননদ, আমরা বসেছি। আর ছেলে জানো তো খিচুড়ি একদমই পছন্দ করে না, ও না খায়নি। তো সন্ধে হয়ে আসছে, ওই আসছিলাম 2:30-3টার সময়, আর এখন বাড়ি ফিরে যাব। তো এই যে রাখির এটা শিনু, ওদের বাড়িরই আর কি, এটা পোষ্য আর কি। তো এর নাম শিনু। তো আমার না ভীষণ ভয় লাগে একে, জানো তো, অচেনা লোক দেখে কেমন করে, তো খুব ভয় লাগে। তো এই যেটা হচ্ছে মাসি, তো মাসি আমাকে বলছিল, কী রে ভ্লগ করিস না কেন আর? তো বলছিলাম, মাসি এটা ভ্লগ হচ্ছে, ভিডিও হচ্ছে। তো বললো আচ্ছা আচ্ছা, তাহলে তো দেখতে পারবো। হ্যাঁ। তো এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য রাস্তাতে চলে আসছি আর কি। আর আজকে সারাটা দিন এখানে বেশ ভালোই মজা করে কাটলো। আর এই দেখো শিনু, আমার তো ভীষণ ভয় লাগছিল, আমি বলছিলাম মেশো ওকে সরাও, আমি একটু বের হই। তো এই দেখো শিনু কীভাবে তাকিয়ে আছে, দেখেছো? আর আমাদেরকে এখন দিয়ে আসবে রাখির একটা পিসির ছেলে, ওটাও দাদা।
তো এই যে গাড়িতে এখন ছেলে উঠে পড়েছে, এদিকে ননদ উঠবে আর আমি উঠবো, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো এখানে বেশ কিছুক্ষণ ফটো টটো তুললাম, মাসি মেসো, আর ওই দেখো ওদের 3 তলা ঠাকুর ঘরটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর বাড়ির সামনেটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল, কত সুন্দর লাগছে তাই না? শিব পার্বতীর বিয়ে বলে কথা, একদম মানুষের যেভাবে বিয়ে হয় সেভাবেই বিয়ে হয়েছে, নাকি গায়ে হলুদ হয়েছে, বরযাত্রী এসেছে, মালা বদল হয়েছে, সিঁদুরদান। তো চলো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।